আজ জেদ্দাতে যেন একেবারে এক স্বপ্নের মতন দিন কাটালাম। সকালে নোনতা হাওয়া, সমুদ্রের ঢেউ আর বন্ধুদের সাথে টুকটাক খুনসুটি, সব মিলিয়ে দিনটা যেন নিজের মতো একটা আলাদা ম্যাজিক তৈরি করে দিল। আর খাবারের কথা বললে তো কথাই নেই, এক একটা স্বাদ যেন মনে থাকবে অনেক দিন। পুরো দিনের এই মজার গল্পটা তোমাদের সাথে ভাগ করতেই আজকের এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, প্রতিটা মুহূর্তে নতুন কিছু পাবেই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে একবার জানিয়ে দিও, জানতে সত্যি দারুণ লাগে। ঘরের কাছেই একটা রয়েছে এটিএম, সেখানে আমি চলে এসেছি। যে 200-300 রিয়াল তুলে নিলাম। এত টাকা তো আর খাওয়া যায় নাকি? এত টাকা খাবো না, কিন্তু একটা জায়গায় যাব, সেটা এখন বলবো না। কোথায় যাব শেষ অব্দি দেখলেই তোমরা বুঝতে পারবে। জেদ্দা এসে তোমাদের কিছু দেখাবো না সেটা কি হয়। এটিএম থেকে বের হয়ে দেখতে পেলাম এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আল বাখরা না আল বুখারি রেস্টুরেন্ট। খিদে যখন পেট কাঁপাই, নামের দিকে তাকানোর সময় থাকে নাকি? খাবার হলেই হলো। তাই লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে নিলাম। এখানকার সিস্টেমটাই আলাদা, একজন টিকিট দেয় আর একজন সেই টিকিটের বদলে খাবার দেয়। হাত ধুয়ে নিলাম সুন্দর করে, খাবার তো খেতে হবে, হাত যেহেতু নোংরা। তারপর এলো খাবার, সৌদি আরবের এই ফেমাস মেন্ডি খাবার। দেখতে অনেক সুন্দর, খেতেও একদম দারুণ। খেয়ে ঘরে ফিরে দেখি সবাই সাজুগুজু করে একেবারে রেডি। কে জানে কোথায় যাবে। মানে যাদের সাথে আমি কাজ করি, এই যে ইয়াসিন আর সুজন, সবাই মিলে একসাথে কাজ করি। এমনভাবে সাজুগুজু করেছে যেন মনে হচ্ছে একেবারে পাকাপোক্ত সৌদি আরবের লোক। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবে নাকি? ওরা বলল, টাকা আছে পকেটে। আমি চেক করে দেখলাম টাকা তো রয়েছে। ইয়াসিন পাশে থেকে বলল যে, তুমি তো আগে থেকেই জানো বোধ হয়, চশমা টশমা পরে বেশ দেখছো, আজ সেজেগুজে রয়েছ, যাবে নাকি? আমি হেসে বললাম, চলো, নিয়ে গেলেই যাব। তারপর টুক করে ছোটনকে ফোন করে দিলাম। সে ফোনটা করতেই ব্যাগ ট্যাগ নিয়ে দৌড়ে চলে এলো। ব্যাস, সবাই মিলে বেরিয়ে পড়লাম। সামনের এই যে সৌদি লোকগুলোকে দেখছো, এখানকার সত্যিকারের সৌদি লোকেরা যদি এদের দেখে, তবে অবশ্য তারা একটু ভুল করবে না যে এরা সৌদি নয়। এক্কেবারে বলে দেবে এরা পাকাপোক্ত সৌদি। আমরাও ঠিক তেমনই পিছু নিয়েছি, যেরকম ওই যে বড় বড় ভদ্র লোকদের পিছু নেয় ভিখারিরা, ঠিক তেমনই। ওরা আগে থেকেই ট্যাক্সি বুক করে রেখেছে, জানি না কোথায় নিয়ে যাবে আমাদের। ছোটনকে আমি জিজ্ঞেস করলাম, আমরা যাচ্ছি কোথায়? ছোটন বলল, ভাই তুমি আমাকে ফোন করে ডাকলে বলেই তো টুক করে চলে এলাম, জানি না কোন জায়গায় যাব। তবে রাস্তা দিয়ে যেতে গিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ল, যেগুলো তোমাদের মন মুগ্ধ করবে। আর একটা কথা সবাইকে বলে দিই, আজকে সবারই ছুটি ছিল, তাই ভাবলাম চলো একটা ফ্রেশ দিন কাটাই। ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। ওরা বলল, আগে ড্রেস পাল্টাও, তারপরে জলে নামবো। জেদ্দার এই সি বিচ চোখ জুড়িয়ে যায়। চশমা পরে স্নানের ড্রেস না পরেই জলে নেমে পড়লাম একদম। এই যে মানুষটার ঢং তো দেখেই বুঝতে পারছো যে কি ঢং, ক্যামেরা দেখলেই পোজ। জলে নামতেই মনে পড়ে গেল ছোটবেলার সেই জলঙ্গি নদী। আসলে আমি পশ্চিমবাংলার নদিয়া জেলার ছেলে, আর নদিয়া জেলাতে রয়েছে একটা জলঙ্গি নদী। সেই জলঙ্গি নদীর কথাই আমি বলছি। এপার থেকে ওপার সাঁতার কাটার স্মৃতি মনে হলো, যেন সেই দিনগুলো আবার ফিরে এলো। আমরা সবাই মিলে প্রচুর মজা করলাম। যারা আসনি তাদের জন্য সত্যি আফসোস। 100 বার বললাম, কেউ এলো না। এবার তারা এই ভিডিও দেখবে আর পস্তাবে। এই যে সবাই সমুদ্রে স্নান টান করে
এবার সবাই একটু স্মৃতিকে জড়িয়ে রাখার চেষ্টা করছে, মানে ওই যে ফটোগ্রাফি বা একটু স্টাইলিশ পোজ দিয়ে সুন্দর করে, মানে ফিউচার ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদের দেখানোর জন্য এই যে বাঁধিয়ে রাখবে। আমি নিজেও ঠিক তেমনই করছি, তোমাদের তো দেখাচ্ছি অবশ্যই। ছোটন বলল ভাই একটা সুন্দর করে ফটো, আর বাকিরা তো করছেই, তাদের দেখলেই বোঝা যায় মস্তি তো তাদের কিছুতেই কম নেই। মজা মস্তি করতে করতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো আমরা কেউ বুঝতেই পারিনি। সন্ধে হতেই সবাই আলাদা আলাদা গাড়িতে রওনা দিল ঘরের উদ্দেশ্যে। আমাদেরকে কেউ বলল না। আমি আর ছোটন ঠিক করলাম যেহেতু এখানে এসেছি, চলো জেদ্দা কর্নিশে একটু নাইট ভিউ দেখে আসি। এখানকার নাইট ভিউ, মানে জেদ্দা কর্নিশের নাইট ভিউটা সত্যি অসাধারণ। এখানে যতই দেখি ততই কম। এখানে প্রচন্ড লোকের ভিড়ভাট্টা সবসময় জমেই থাকে, মানে এই যে সোশ্যাল মিডিয়ার লোকেরা এখানে বেশি। রাত অনেক হয়েছে, তাই আমাদেরও ঘরে ফেরার পালা। রাতে ডিনারটা করতে হবে, তাই আমি ছোটনকে বললাম, ছোটন গাড়িতে যখন চেপেছি তখন চলো একেবারে একটা রেস্টুরেন্টে গিয়ে থামি। ছোটন বলল ঠিক আছে তাই হবে ভাই, তবে একটা কথা, আজ ট্রিটটা আমি দেব। আমি বললাম না না আমিই দিই। ও বলল না না আমি দেব, আজকে তোমাকে নিতেই হবে, মানে আমার ট্রিটটা, তোমাকে তো সচরাচর পাওয়াই যায় না। তারপরে ও দিয়েই দিল অর্ডার। এই গরম গরম বুখারি দেখে কার না মুখে জল আসবে বলো? যে দেখবে তার মুখে জল আসবেই, এটা আমার গ্যারান্টি। খাবারটা ঠিক তেমনই, যদি মনে হয় ইউটিউবে চেক করে দেখে নিতে পারো। সত্যি বুখারি খাবারটা অসাধারণ, অমাইক মাইরি। আর সাথে যদি থাকে স্যালাড, টমেটো চাটনি, আর ওই যে লস্যি মানে টক দই, যেটাকে এখানে মানে আরবি ভাষায় লাবান বলে। এইসব খাবার দেখে কার না মন ভরে যায় বলো? তাই খাবার সামনে রেখে খেতে শুরু করে দিলাম একদম দেরি না করে। খাবারটা খেতে অসাধারণ। এই গরম গরম বুখারি খেতে খেতে সত্যিই মানে মনটা ভরে গেল। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই ছোট্ট ভাই ভালোবাসা দিয়ে প্রতিটা ভিডিও বানায়। তোমরা পাশে থাকলে আরো সুন্দর ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ, তোমাদের অনেক ভালো লাগবে। সাথে থেকো, বাবাই, ভালো থেকো সবাই।